গোবিন্দ আর গোপীনাথ তিনজন, যেটি বজ্রনাথ প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। তখন মা রোহিণী ছিলেন যখন এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন। কৃষ্ণ প্রকলীলায় বিগ্রহ প্রতিষ্ঠা করবেন, বিগ্রহ তৈরি করছেন। শিলামূর্তি প্রথম তৈরি করলেন, বলেন এটা হয়েছে? বলেন না, চরণ যুগল হয়েছে। তারপর গোবিন্দকে করলেন, বলেন বদনটা হয়েছে। গোপীনাথকে করলেন, বলে হ্যাঁ এটা বক্ষদেশটা হয়েছে। এই জন্য আজও দেখেন অনেকে একই দিনে তিন বিগ্রহ দর্শন করতে ছুটে যায় সবাই, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। কিন্তু আদৌ তারা ভুল করেন। যারা মনে করেন যে তিনজনকে দর্শন করলে আমার সম্পূর্ণ কৃষ্ণ দর্শন হবে, সেটা অপরাধ। কেন? সব বিগ্রহ তো সম্পূর্ণ নয়, কারো চরণ, কারো বক্ষদেশ, কারো বদন। বিগ্রহ সম্পূর্ণ, বিগ্রহ কোনোদিন অসম্পূর্ণ হয় না। যখনই বিগ্রহ প্রতিষ্ঠিত হয়, যখনই পূজা আরম্ভ হয়, তখন তারা পূর্ণ হয়ে যান, কেউ অপূর্ণ থাকেন না। যদি আমার ধারণা থাকে সেই প্রকার যে অপূর্ণ, অপরাধ হবে। বিগ্রহ স্বয়ং অপূর্ণ নয়, সম্পূর্ণ তিনি।